আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি বিস্তারিত বলবো না, সময় নাই, টাচ দিয়ে বেরিয়ে যাব। বললেন, বাবা এই কথা কার সঙ্গে বলো না, আল্লাহ আমার ইউসুফকে নবী করে দিয়েছে। বাচ্চা ছেলে যারা, এদের ব্রেন বুদ্ধি কম কম, এই কথাটা এক ভাই শুনেছে, ওদের 10 ভাইয়ের ভিতরে এক ভাই, এক ভাই শুনে বলছে, এ ভাই কি খবর শুনছিস কি রে? বলছে, আমি নিজে কানে শুনেছি, আব্বা বলেছে ইউসুফ একটা স্বপ্ন দেখেছে ছোট ভাই, আর আব্বা বলেছে যে তোর ভাইদের কাছে কারো সঙ্গে বলিনি, তাহলে আমাদের সঙ্গে বিচ্ছেদ তৈরি করছে। বাবা, বিচ্ছেদের কথা কি? যে তুমি নবী হবে, চেপে যাও, চেপে যাও। এখন এর একজনকে বললো যে এই ভাই শুনেছিস ব্যাপারটা? বলছে, কি বলে? তোর ইউসুফ জিজ্ঞেস করো। বলছে, ইউসুফ আব্বা কি বলছিল তোমার সাথে? বলছো আমার স্বপ্ন দেখেছি, আব্বার সঙ্গে বলছি, তো আব্বা বলছে তো ভাইদের সঙ্গে বলি। আরো কথাটা ক্লিয়ার হয়ে গেছে। আব্বা বারণ করেছে, একদিন বলছিল নজন আসো, নজন যখন বিশ্বাস করতে চাচ্ছিল না, বলে ইউসুফ জিজ্ঞেস কর, ওই আহাদ আসাদ কমার তারকা 11টা আর চাঁদার সূর্য সেজদা করছে, বলতে বলতে বারণ করেছে। তা বলছে ইউসুফ জিজ্ঞেস কর, তো বলছে মানে স্বপ্ন দেখেছি, আব্বার বললাম, আব্বা বলছে তো ভাইদের বলি, এইটা বলছিল। বলছে হয়েছে কি করবি? বলছে ভাই ভাই বিচ্ছেদ হচ্ছে, যার বেশি ভালোবাসা মেরে দে, আমাদের বেশি ভালোবাসা। শয়তানি ধোঁকা বলে মারতে নিয়ে গেল, কুয়ায় মেরে ফেললো, বিরাট মার মারলো। সব শুনেছেন, ঘটনা সময় নেই, বলবো না। ওখানে মেরে ফেলে দিল, পরে দূরে দাঁড়িয়ে ছিল, আর কাফেলা আসলো, তারা তুললো বালতি ফেলে পানির জন্য, ও বালতি ধরে উঠলো। এবারে এরা আবার দৌড়ে গেল, এরা আবার কিছু টাকা নিয়ে বিক্রি করে দিল, এরা মিশরের বাজারে গেল, সেখানে বিক্রি হয়ে গেল, মিশর আজিজ কিনে নিয়ে গেল। সেখানে গিয়ে জুলাইখা তাড়াতাড়ি করতে লাগলো, অনেক ঘটনা, আস্তে আস্তে চাঁদের মতো চেহারা, বিরাট দেখতে, পূর্ণিমা চাঁদ, অনেক লম্বা চওড়া ঘটনা। এরা কি ভাই কি করলো? এরা বলছে বাপের কাছে কি বলবি, মেরে তো দিয়েছি। তা বলছে কাজ কর, গিয়ে বলবো বাঘে খেয়েছে, বাঘে খেয়েছে বলে বকরি জবাই করে রক্ত মাখিয়ে নিয়ে দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম একটা কথা বললো যে এমন খাওয়া হলো বাঘে, জামা ছেড়ে বাপ হাজার বলছে এমন বাঘে খেলো জামা ছেড়ে নি, কি করবি বাঘে খেলো। এইবারে সেখানে অনেকদিন থাকলো, জুলাইখা পাগল হলো, ইউসুফ নবী কিচ্ছু হয়নি, ভালোবাসা করিনি, আল্লাহর কসম। পাগল হয়ে গিয়ে যখন ইউসুফ আলাইহিস সালাম পাগল হলো, 7টা দরজা দিয়েছিল, ঘরের ভিতরে উল্টো পাল্টা করো বলে ধরতে গেল। আল্লাহর কুদরত বোঝা বড়, আল্লাহর পয়গম্বর দরজা যখন ঠোকা দিল, আল্লাহর কুদরতে প্রথম দরজা খোলা, দ্বিতীয় দরজা খোলা, তৃতীয় দরজা খোলা, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, বিস্তারিত বলবো ভুলে গেল। আল্লাহর কুদরতে আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না। ও মুসলমানেরা, সামনে গিয়ে দেখে বাদশা যখন বলল কি ব্যাপার, জুলাইখা বলতে আপনার এই গোলাম আমার এই অপমান করছিল, শেষ করে দিয়েছিল, সব শেষ হয়ে গেছে, ছালো না, নারী ভালো না, জাতি ভালো না, ও কলিজা টুকরারা, ইউসুফের আল্লাহ ছাড়া আর কেউ নাই। এমন তো অবস্থা, ও কলিজা টুকরারা, ছোট্ট একটা বাচ্চা ছিল, তার জিজ্ঞাসা করলো যে বাচ্চাকে বলতে বলেন। বাচ্চা বলে বাদশা ঠিক আছে আমি বলবো। বাচ্চা কথা বলতে পারবে না। বাচ্চা বললো কথা না, ছোট্ট বিচার, ইউসুফের জামা যদি সামনে ছেঁড়া থাকে ইউসুফের দোষ, আর যদি পিছনে জামা ছেঁড়া হয় জুলাইখার দোষ। তাকিয়ে বাদশা যাবে না, ইউসুফের ঘুরিয়ে দেখলো পিছনের জামা ছেঁড়া, পিছনের জামা ছেঁড়া। ও কলিজা টুকরারা, ঘটনা কোথায় বলবো, 5 মিনিট বাকি আছে। তাহলে আর 15 মিনিট বলি ইনশাআল্লাহ, আপনারা শুনবেন কি? তাহলে তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর।
হ্যাঁ এই বাড়ি এই পাড়া দেখো ওই সেই পাবজির মতো তৈরি হয়ে গেছে গো। আমি কদিন ভাবছিলাম যে দেবে তৈরি হয়ে গেছে। লোকটার কি বলে লোক চিনতো সুবহানাল্লাহ। আমি ওই গোলাবাড়ি বাজারে হেঁটে এসে বলতো এই বাবু সুবহানাল্লাহ দেখেছো না মরে গেছে। হ্যাঁ দূর বাবা আমি জানাজা পড়িয়েছি, আমি মিলাদ করে এসেছি, ফের বলে আমি জানাজা পড়িয়েছি। কি অবস্থা ও বেঁচে থাকে কথা ছিল। আচ্ছা ওই বাবু মরে গেছে, আপনারা কেউ শুনেছেন কি? সবে আজকে শুনেছেন? আমি জানাজা পড়েছি, কি কষ্ট করে গিয়েছি। আল্লাহ হ্যাঁ মেরিগঞ্জ 7 নম্বর না 5 নম্বর কি বলে 6 নম্বর হ্যাঁ মারা গেছে। আমি জানাজা পড়ালাম আর আমার আবার বাড়ি থেকে মিলাদ করে আসে। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয় না? ইউটিউবে বলছি মানে আপনাদের অভাব লাগবে। লোকটা গত বছর জলসা বছরে মারা গেল। হ্যাঁ মারা গেল, আল্লাহ তাআলা কবরে নূর দেন, বলেন আমিন। এত জোরে সুবহানাল্লাহ বলতে এলাকায় এত পরিচিত ছিল। হেড়বা বাজারে কোচে মারা গেল, সুবহানাল্লাহ যদি দেখতে পাই তো গাড়ি তুললো, তা লোক এক এক সুবহানাল্লাহ বাড়ি গাড়ি এখন আসেন। এবারে জলসায় থেকে উনি যখন আসবে সব লোক জানতো সুবহানাল্লাহ জোরে বলুন কথা ঠিক না? বসতে বসতে পিছনে না সামনে আল্লাহু আকবার। কত ভালোবাসতেন, মহব্বত করতেন এইরকম মানুষ, মুরব্বি মানুষ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কবুল করেন। আর ঈমানি হালতে সুবহানাল্লাহ বলতে বলতে, আল্লাহু আকবার বলতে বলতে, আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ যেন আমাদের মওত দেন, বলেন আমিন। আরো জোরে বলেন ভাইরা আমার, বাবাজিরা, কলিজার টুকরা মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, খুব শর্টে আমি আলোচনা শেষ করব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা স্বপ্ন দেখলো। বাদশা জাহাপনা তাবিরকে বলবে, কেউ বলতে পারে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলে তাবির বলেছিল, ও মুসলমানেরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল 7 বছর খরা হবে, 7 বছর প্রচন্ড মাল হবে। ওই 7 বছরের মাল এক জায়গায় করতে হবে, বাকি 7 বছর খরা হলে এই মালগুলো বপন করতে হবে। এদিকে ও যুবক রে, মিশরে মারা গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিশরে বাদশা হলো। ওদিকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর, ইউসুফের শোকে কেঁদে 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 অন্ধ হয়ে গেল। কলিজার টুকরা ইউসুফ, আল্লাহ তার কি রূপ দিয়েছিল রে বনিয়ামিন, আল্লাহ তার কি জ্যোতি দিয়েছিল, আল্লাহ তার কি চেহারা দিয়েছিল। ওইটা আমার কলিজার টুকরা ছিল। এরা গজল নিয়ে তার মেরে দিল। আর ডান হাতে তালুতে একটা বড় তীর ছিল, তাতে অনেকগুলো চুল ছিল রে বনিয়ামিন। ইউসুফ নাই রে এই দুনিয়ায়। এই গজলে হঠাৎ তাদের বলে, আব্বা আমাদের দেখা হয় না। ওরা ডাকলো কেনানে, ওরা ডাকলো মিশরে। শুনেছি মিশরে নাকি নতুন বাচ্চা হয়েছে। ওই বাচ্চা নাকি যে যায় তার অনেকগুলো করে মাল দেয়, ভর্তি করে দেয়, এমনি করে যে যা সওয়ারি নিয়ে যায়, 4 মণ 5 মণ 6 মণ করে মাল দেয়। আমরা যাব, আমরা 10 জনে চলে যাব। বলছে বাবা যাও, তোমরা যাও, তবে বনিয়ামিনকে আমি ছাড়ছি না, আমি বনিয়ামিনকে ছাড়বো না। 10 জন গিয়ে হেমের সাথে বলছে, ও প্রহরী পাহারাদারেরা, আমরা কেনান থেকে এসেছি, ইয়াকুব নবীর 10টা বেটারে। বাদশাকে বলেন, ইয়াকুব নবীর বেটারা কেনান থেকে এসেছে, এদের মাল দিতে হবে। ইয়াকুব নবীর বেটা যখন এই প্রহরী পাহারাদারেরা বাদশা জাহাপনাকে বললেন,
ইয়াকুব নবীর বেটার এসেছে 10 জনে, ওরা মাল নিতে এসেছে, ওদের এলাকায় বড় খরা দিয়েছে, খাবার নাই। যুবকেরা রে, ও জওয়ানেরা, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন ওদের ডাকো, দূরে দাঁড় করিয়ে দিলেন। ইউসুফ নবী দেখে চিনতে পেরেছে না পারিনি। জোরে বলেন এই সেই, জোরে বলেন এই সেই। কোন 10 জন বেরিয়েছিল ছোটবেলায়? এই সেই 10 জন। প্রহরী পাহারাদারদের বললেন জিজ্ঞাসা করো কয় ভাই? বলছে আমরা 11 ভাই। বলছে একটা ভাই ছিল মারা গেছে, তার নাম ইউসুফ। এরা কেউ জানে না ইউসুফ, প্রহরীরা জানে না ইউসুফ। বলছে তার নাম ইউসুফ, সে মারা গেছে, আছে কয় ভাই? বলছে 11 ভাই। বলছে আরেক ভাই তাহলে আনি মাল তো প্রচুর দিচ্ছে, তা বলছে সে বাড়ি আসে। বাদশা জাহাপনা বললেন মাল দাও। এরা মাল দেওয়া দেখে আমরা 500 চালের জন্য, 1 মুঠো চালের জন্য আমরা কন্ডলে দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা। 1 গ্রাম কম হলে বিরাট নারাজ হই, 50 গ্রাম বেশি হলে বিরাট খুশি হই রে। এরা ভাই ভাই যখন অনেক লোকের মাল পেল, বাদশাকে বললেন বাদশা জাহাপনাকে সব বলো, আমার একটা ভাই আছে বাড়িতে, তার নাম বনিয়ামিন, তারে যদি আনি এতটা কি মাল দেবে? বাদশা জাহাপনা বললেন এখন মাল দেব, আর বনিয়ামিনকে যদি আনো বাবা লেখাপড়া করো, ফরদর প্রাপ্তার কিনা লিখে দিতে হবে, সই করে দাও, বনিয়ামিনকে আনতে হবে। যদি তোমরা আনো আবার তোমাদের মাল ডবল দেব, সব বনিয়ামিনকে আনতে হবে। তাহলে এরা কি খুশি যে মাল লেয়াছি, বনিয়ামিন আবার না ছাড়ে উই যায়। হয় না যে সময় দুর্ভিক্ষ, সে সময় যদি কারোর বাড়ি 10 বস্তা চাল থাকে, সে তো বলাবে চা দোকানে বলবে খাওয়া হয়েছিল রে, কি রে মানে বাড়ি 10 বস্তা চাল গা করো, এর বাড়ি 10 বস্তা চাল। তো এমন তো অবস্থা হয়ে গেল, এরা বাড়ি এসে বলে গেলে বলছে আল্লাহ বিরাট ব্যাপার, মাল নিয়ে এসেছি, বনিয়ামিনকে দিয়ে দেবে, বিলে সই করে রেখেছি। আমরা নবীর ছেলে মিথ্যা কথা বলি না। বাদশা সহ বাদশার লোকজন সবাই বলছে ঠিক আছে তাহলে মাল ডবল দেবো আর বনিয়ামিনকে আনতে হবে। বাদশা জাহাপনা বললেন এই যে 10 জন এসেছিল, এই 10 জনের নাস্তা দেবে, আর একজন যে নতুন আসবে ওর জন্য নাস্তার প্লেট না হয়, কম পড়ে যাবে। ওরা যখন বলবে বনিয়ামিনের নাস্তা দাও, তোমরা বলবে ঠিক আছে খেয়ে নাও, প্লেট রেডি হোক, বনিয়ামিনকে দিচ্ছি। এই করতে করতে দেখা যায় ভিতরে ঢুকিয়ে দিতে হবে, আর বলবে বনিয়ামিন ভিতরে গিয়ে খাচ্ছে, আপনার এখানে খেলেন। যেই যে ভাই খাচ্ছে এদের আর কোনো চিন্তা নাই। এরা আসলো 11 জন মুসলমানেরা, 11 জন যখন আসলো নাস্তা দিল 10 জন, একজনের প্লেট কম পড়লো, ও কলিজা টুকরা না, এরা বলতে বনিয়ামিনকে দাও, এরা বলতে বনিয়ামিনকে দাও। কিতাবে লেখা বনিয়ামিন বড় মায়ের পেটের ভাই, ইউসুফ আলাইহিস সালাম ছোট। বনিয়ামিন রক্তের ভাই, ইউসুফ ছোট, বনিয়ামিন একটু বড়। বনিয়ামিন বড় বড় পিছনে বড় বড় তাই মুখ ছিল কথা আছে না। এইবারে নাস্তা কম পড়ে গেল প্লেট, তো এইবারে বলল আচ্ছা ঠিক আছে নাস্তা দেওয়া হচ্ছে, বাবু ভিতরে যাও। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন বনিয়ামিনের কাছে ইউসুফের রূপের বর্ণনা
কি বলবো রে সোনা তার চেহারা পূর্ণিমা চাঁদের মতো চমকায় হাতে একটা ডান হাতে তালুতে তিল ছিল কলিজা টুকরা এই বর্ণনা জানতো হযরতে ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা বনিয়ামিন ভালোভাবে জানতো ঘরের ভিতরে ঢুকে দেখতে পায় আপনা বসে রয়েছে পূর্ণিমার চাঁদের মতো চমকাচ্ছে বনিয়ামিন সাথে সাথে বসে আর চুপচাপ মেরে ভাবে আল্লাহ মানুষের এত রূপ দেয় আল্লাহ মানুষের এত সুন্দর গঠন দেয় তাহলে আমার ইউসুফ ভাইয়ের গঠন কেমন ছিল আমার আল্লাহ মিশরের বাদশার রূপ এত সুন্দর দেখতে এত ভালো রে তাহলে আমার ভাই ইউসুফের কত রূপ ছিল আপনা বলতে বনিয়ামিন খাও বনিয়ামিন খাও খাও নাস্তা খাও পেলের সামনে দুজন মাত্র ঘরের ভিতরে একজন যদি না খায় আরেকজন খেতে পারে না বনিয়ামিন চুপচাপ রে বাদশা জাফনা বলছে খাও তুমি খাও বনিয়ামিন বনিয়ামিন বললেন বাদশা জাফনা আপনি খাবেন না বলতে ঠিক আছে আমি খাবো বাদশা জাফনা প্লেটে বসলেন হাতটা বার করেছে ডান হাতে তালুতে বড় তিল দেখতে পেয়ে ভাইয়ের কথা মনে উঠে কাঁদে রে ওগো আমার আমি কি দেখলাম বাদশা যেরকম রূপ পূর্ণিমার চাঁদের মতো জ্বলে হাতটা তো আমার ভাই ইউসুফের মতো দেখতে রে কি বলি আমি কি বলি বাদশা যাবো না বলে আমি তুমি নাস্তা খাও না কেন নাস্তা খাও ঝড় নয়নে কাঁদে চোখের পানি জারি হয়ে যায় যাবো না বলেন বনিয়ামিন কেন তুমি কাঁদছো ব্যাপারটা কি বলো তুমি কি ভয় পাচ্ছো বলে না বলছে বাদশা গো আমি নবীর ছেলে মিথ্যা কথা বলবো না গরিব বলে মাল দিয়ে যে দেশে এসেছি কিন্তু আজকে রে কেন কাঁদি বিয়াদবে মাফ করুন মালের লোভে বলিনি বাদশা আমার একটা ভাই সেই ভাইটা মারা গেছে তার নাম ইউসুফ তার হাতটা পুরো আপনার মতো দেখতে এই আপনার কথা তার হাত থেকে আমার ভাইয়ের কথা মনে উঠেছে বাদশা কলিজা চৌচির হয়ে যাচ্ছে আর আমার আব্বা আমার সেই ভাই ইউসুফের জন্য কেঁদে 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 বন্ধ হয়ে গেছে ও বাদশা উলামায়ে বুঝবেন না মাল নেওয়ার জন্য মিথ্যা কথা বলিনি এই জন্য চোখের পানি জারি হয়ে যায় আপনার হাতটা আমার ভাই ইউসুফের মতো দেখতে ইয়াকুব নবী পাশ করি কেনারে বারোটা ভূত দিল না সবার পাশে ভালো ইউসুফকে ঘুমাচ্ছ ভাই দোয়া করো আমাদের ডাক্তার কোথায় কি অবস্থা বলো একবার কালেমা পড়ে লা ইলাহা ঘুমিয়ে পড়েছে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার পাওয়ার আশা
এ বলো ছুটে যাই মদিনা তোমারো পাওয়ারি আশা এ বলো ছুটে যাই মদিনা এই আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না এই আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না কত আশিকি যায় মদিনা কবর কত আশিকি যায় মদিনা কবর এই গরিবের আরজি শোনো মোরে খবি দেখা দাও না এই গরিবের আরজি শোনো মোরে খবি দেখা দাও না আদর করে হচ্ছে দোয়া করতে ডাক্তার কোথায় ডাক্তার বাড়ি আছে দোয়া করব কমিটি ছেলে যারা আছো সবাই মিলে মাহফিলে চলে এসো আশপাশে যারা যারা আছে মাহফিলে আসে মেয়েরা আছে আল্লাহু আকবার করি এই সব মায়েরা আছে मेरा जमात है वो जाके को करता था अल्लाह আমার মায়েদের তালে একটা কথা বলে দেই ছোট কথা এইটা একটু বলে নি যেটা বলছিলাম এটা বললো না দোয়া করো কই ডাক্তার বাবু ছুটে 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 এসো এটা খুব জোর তকবি দিয়ে দেন তো তাবারক দিয়ে দিই 2200 প্যাকেট তাবারক কত প্যাকেট 2200 প্যাকেট তাবারক হ্যাঁ করতে অসুবিধা করো হ্যাঁ তাবারক দিয়ে দিই বসো 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 ডাক্তার বসো বসো দিচ্ছি তাবারক দিয়ে দাঁড়া যা করা করছি তাবারক দেওয়া হবে যারা আশপাশে আছে বিদ্যুৎ গতিতে মাহফিলে চলে আসে এরপরে কিন্তু লাইন বিজি হয়ে যাবে আমার মায়েরা আপনারা যারা বসে আছেন ঘটনাটা শুনছিল একটু হালকা করে বলেই শেষ করে দিই নাকি বলে কে কে শুনবেন না দোয়া কে কে শুনবে হাত আমাদের দোয়া শুনবে সবাই নারায়ে তাকবীর আচ্ছা ইউসুফের কলিজা ফেটে যাচ্ছে না জানেন জি কিন্তু ধরা দিচ্ছে কি বলে দেখ বলছে আমার আব্বা অন্ধ হয়ে গেছে সেই ভাইটার জন্য অবাক ঘটনা ইউসুফ ভেসে আছে কথা বলো বলছে আপনার শরীরের গঠন চেহারা পূর্ণিমার চাঁদের মতো চমকায় আমার আব্বা বলছিল আমার ভাই ইউসুফের বর্ণনা তাই আমি জানি নাস্তা খাবো কি ও বাদশা আপনার হাতের মতো আমার ভাই ইউসুফের হাত ছিল বাদশা জামানা সহ্য করতে পারলেন না রে বাদশা বলে বলি আমি বড় ভাই ও বলি আমি বড় ভাই মায়ের পেটের ভাই রে আমার হাত তোর হারিয়ে যাওয়া পরে যাওয়া ভাই ইউসুফের মতো দেখে বলে হ্যাঁ একটা বার মাথা উঁচু কর আর আমার মুখের দিকে তাকা আমি তোর ভাইয়ের মতো দেখতে না আমি তোর নিজের ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো জোরে ভাই আরো চিল্লে বলো
জড়িয়ে ধরে কাঁদে, ঘরের ভিতরে কেউ নাই। আব্বার খবর নিল, মায়ের খবর নিল রে, বলে ভাই আব্বার খবর কি বলবো, আব্বা অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পায় না। আমার সঙ্গে জোরে বলে, সবাই বলে ইয়া নবী। কি হবে আমি বলবো, বারবার জোরে বলে ইয়া নবী পাশ করি তো কেনানে 12টা ফুল দিল না তাহাকে, আর সবার চেয়ে পাশে ভালো। খুব খিদে লেগেছে, জোরে বলেন সবার চেয়ে পাশে ভালো ইউসুফকে। আলোচনা কমপ্লিট করলেন ভাই। আমার এই দরবারের নিয়ম হলো, যারা আমার এখান থেকে মাল নিয়ে যাবে, কেউ যদি চোর হয় তার সামান সহ আটকে তার এখানে আটকে রাখা হবে। ও ভাই রে, তুই আমার কলিজার পেটের ভাই, মায়ের পেটের ভাই, কলিজার ভাই, ভাই ভাই রে ভাই, আমি ছাড়বো না। আমার জান কলিজা পেটে যাচ্ছে বড় ভাই, আমি বস্তার ভিতরে পরেদের বলবো পেয়ালা ঢুকিয়ে দিতে, 10 জন চেক করবে আর তোমার বস্তায় পেয়ালা পাবে। আমি তোমার আটকে দেব, যেতে দেব না। ওরা যখন কাঁদা কাটা করবে, ওদের বলবো বনিয়ামিনকে ছেড়ে দেওয়া হবে, তবে বনিয়ামিনের মার বাপকে আসতে হবে মিশরে। বনিয়ামিনকে ছেড়ে দেব, মা বাপকে ডেকে নিয়ে এরা ছেড়ে দেবে, যেই ততটা বিপদ না। বাড়ি গেল সব টেনশন, যেই আব্বা বলে আব্বা তো হাটকল করার মতো অবস্থা, যে তোরা ইউসুফ লাইভাবে মেরে আর এইটা নিয়ে বেঁচে আছি, কোথায় বাদশা ধরে চুরি করেছে, আমার বেটা চোর না কায়দা চলেন, মা চলুক, বাদশা আপনার আর আম্মু গেলে বাদশা ভাই খাই দিয়ে দেবে। ও কলিজার টুকরা যুবক, ইয়াকুব নবী আসিনি, অন্ধ অবস্থায় চিঠি লিখলেন, ও মিশরের বাদশা, আমি নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ হয়ে গেছি, আমি চোখে দেখতে পাই না, কি করে যাব মিশরে? ও মিশরের বাদশা, আমি নবী বলছি, আমার বনিয়ামিন চোর না, আমার বনিয়ামিন চুরি করতে পারে না, আমার দৃঢ় বিশ্বাস আমার ছেলে চোর না। মিশরের বাদশা, তুমি দয়া করে ছেড়ে দাও, আমার ইউসুফের জন্য আমি কেঁদে কেঁদে আমার চোখের জ্যোতি নাই, আমি অন্ধ হয়ে গেছি, আমার বনিয়ামিনকে ছেড়ে দাও। আর তুমি যদি এই নবীর চিঠি পেয়ে যদি আমার কলিজার টুকরাকে না ছাড়ো, কিয়ামতের দিন আমি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানালাম, আমার আল্লাহ দরবারে কৈফিয়ত দিতে হবে। ও মুসলমানেরা, চিঠি পড়ে কাঁদে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ, আমার আব্বা অবস্থায় দেখলো আর বলছে, বাবা ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার ইউসুফের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছি বাবারে। আমি নবী বলছি, আমার বেটা চোর না, চোর না, চোর না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, একটা কথা মাথায় রেখেন, একটা ছাগলের 5টা 5, আমি আজান এখানে আজান হবে, নামাজ মসজিদে হবে, ঠিক আছে তাহলে মসজিদে আজান,
যেখানে আযান হয় সেখানে নামাজ পড়তে হয়। আসলে ভাইজান আমার আযান হচ্ছে, আযানটা বন্ধ হয়ে যাবে, দোয়া করবো বসে। ভাই যারা তাবারক নেবেন ভিতরে আসেন, বাইরে গন্ডগোল হবে, তাবারক দেওয়া শুরু করবে এক্ষুনি। যারা বাইরে আছেন ভিতরে আসেন, ভিতরে আসেন। মায়েরা যারা বসে আছেন ওখানে বসে, যাদের যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন অনুগ্রহ করে আপনারা পাক মাহফিলে আসেন। আর আমি গুনাহগার, আপনাদের খিদমতে আসি, আল্লাহ নাই, তবে